শোনো, এই তো সময়, ভোট এসে গেছে 26-এ, চলো বদলে ফেলি নৈরাজ্যের এই রাজ্যটাকে। ভেবে দেখো তুমি একবার, কাকে দেবে তুমি ভোট। যত চোর আজ বাংলায় বেঁধেছে দেখো জোট, বাঁচতে চায় বিজেপি তাই বাংলায় এবার বিজেপি কে চায়। হো হো শোনো, এই তো সময়, ভোট এসে গেছে 26-এ। ডিম ভাত ওটা টিএমসিরা দেয়, বিজেপিরা দেয় না। বিজেপির কার্যকর্তারা তারা ডিম ভাত খায় না, তারা নিজেদের গাড়ির টাকা দিয়ে তারা এই আলুর দম মুড়ি খায়। একদম হাঁড়িতে রয়েছে, বাড়ি থেকে সব তৈরি করে নিয়ে আসা, তৈরি করে দিয়ে বাড়ির মায়েরা তৈরি করে দিয়েছে। দিদি এবার পাকিস্তান যাবে, আর জায়গা নেই বাংলায়। এই বাংলায় দিদির আর জায়গা নেই, দিদিকে সেই পাকিস্তান, সোজা পাকিস্তান। মমতার খবর হয়ে গেছে এবার, মমতা শেষ, মমতা বিদায়, মমতা ফিনিশ, মমতা হ্যাঁ না, মমতা ফিনিশ। যে পশ্চিম বাংলায় এই যে একটা অশুভ শক্তি আছে, পিসির ভাইপোর সরকার, এই সরকার এই গঙ্গার জলে আজ থেকেই নিক্ষেপ হোক। কেন আমরা জীবনে ব্রিগেডে আসেনি, আসতে বাধ্য হলাম। আগে অনেক আগে সিপিএম এর সময় আসতাম। আমি পাথর প্রতিমা থেকে এসেছি, আমার নাম আব্দুল গনি খান। বিজেপি তো এখানে রাজ্যে আজকে ক্ষমতায় নেই, আজকের ক্ষমতায় মমতা ব্যানার্জি। আজকে বেশি যদি মানে মুসলিমরা যদি অত্যাচারিত হয়, আজকে এই হচ্ছে সরকার, মমতা ব্যানার্জি সরকারের উপরে অত্যাচারিত হচ্ছে। সবাই যদি বিদায় হওয়ার আর সময়ের অপেক্ষা। চাকরি তো চাই, আমাদের রাজ্যের যে দুর্দশা হয়েছে, যে চাকরি প্রার্থীরা, যে যুবকরা, আমাদের মতো যুবকরা এত বেকার হয়ে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার ও মমতা দিদির সরকারকে পরিবর্তন চাই। চাটতে চাই না দিদির চটি, চাটতে চাই না। আমরা নিজের যোগ্যতা, এডুকেশনে আমরা খেটে, আমাদের মানে পরিশ্রম করে, আমরা চাকরি করে, আমরা পরিশ্রম করে বাবা মার হাতে টাকা তুলতে চাই। লক্ষ্মী ভান্ডার দরকার নেই, দরকার নেই। প্রচুর মানুষ এসেছে, সত্যি কথা বলতে আপনাদেরকে ভিড় যেভাবে আমি দেখিয়েছি আপনারা ভাবতেও পারবেন না। এখানে কিন্তু ডিম ভাত দেয়া হচ্ছে না, কি তারা নিজেরা মুড়ি এনেছে, মুড়ি ঢালা হচ্ছে, আমি দেখাচ্ছি ক্যামেরায়। আলুর দম দিয়ে দাদা খাচ্ছেন। দাদা আপনারা নিজেরা মুড়ি এনেছেন? আমরা মুড়ি বানিয়েছি না, আমাদের নিজেদের পয়সায় মুড়ি আলুর দম আমরা বানিয়ে নিয়ে এসেছি, এবং সব কার্যকর্তারা মিলে এই এক জায়গায় বসে খাচ্ছি, এরপরে মিটিংয়ে যাব। বলছি আপনারা কোথা থেকে? আমরা রায়দিঘি জিপি। হ্যাঁ, রায়দিঘিতে। নিজেদের খরচায় আলুর দম আর মুড়ি? সব নিজেদের খরচায়। আপনারা কেন ডিম ভাত খাচ্ছেন? ডিম ভাত খাওয়ার পয়সা নেই আমাদের। না, আমরা আমরা প্রত্যেকে 100-200 করে দিয়ে, চাঁদা দিয়ে সব নিজেরাই সব করি, অ্যারেঞ্জমেন্ট করিস। বলবো আলুর দম মুড়ি খাচ্ছেন, ডিম ভাত তো খেলেন না। ডিম ভাত ওটা টিএমসিরা দেয়, বিজেপিরা দেয় না। বিজেপির কার্যকর্তারা তারা ডিম ভাত খায় না, তারা নিজেদের গাড়ির টাকা দিয়ে তারা এই আলুর দম মুড়ি খায়। একদম রায়দিঘি থেকে এসেছেন দাদা বললেন? রায়দিঘি থেকে এসেছি আমরা, রায়দিঘি থেকে। একদম এই যে এখানে দেখবো একটু, দাদা একটু দেখবো, একদম আলুর দম করে নিয়ে এসছে। আলুর দম একদম হাঁড়িতে রয়েছে, বাড়ি থেকে সব তৈরি করে নিয়ে আসা, তৈরি করে দিয়ে বাড়ির মায়েরা তৈরি করে দিয়েছে। না, ডিম ভাত খাওয়ার টাকা নেই, টাকা নেই। এটাতেই আপনারা খুশি? হ্যাঁ, এটা মোদিজির অনুষ্ঠানে এই যে এটা আনন্দে খাচ্ছি আমরা, খুব আনন্দে খাচ্ছি। মোদিদিকে জয় হোক, মোদিদির জয় হোক। এবারে কি তাহলে এই মুড়ি খেতে খেতে বলবেন পরিবর্তন হবে? হ্যাঁ, পরিবর্তনের ডাকে আমরা এখানে এসেছি, পরিবর্তন হতেই হবে। সংখ্যালঘুরা কি বিজেপির সাথে নেই? একদম আমার সঙ্গে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। কোথা থেকে এসেছেন ভাই? আমি পাথর প্রতিমা থেকে এসেছি, আমার নাম আব্দুল গনি খান। তুমি পরিবর্তন যাত্রায় কেন এসেছো? পরিবর্তন যাত্রায় এসেছি আজকে। বিজেপি, আজকে মমতা ব্যানার্জি যে বিজেপি মানে বিভিন্ন রকম যে সাম্প্রদায়িক যে সৃষ্টিগুলো করে, যার জন্য আজকে এসে বোঝাতে চাইছি মমতা ব্যানার্জিকে যে আজকে এখানে বিজেপি তো এখানে রাজ্যে আজকে ক্ষমতায় নেই, আজকের ক্ষমতায় মমতা ব্যানার্জি। আজকে বেশি যদি মানে মুসলিমরা যদি অত্যাচারিত হয়, আজকে এই হচ্ছে সরকার, মমতা ব্যানার্জি সরকারের উপরে অত্যাচারিত হচ্ছে। আজকে উনি বলেছিলেন যে বিভিন্ন রকম ভাবে মুসলিমদেরকে উনি অনেকটা সাপোর্ট করেন। আজকে ওয়াকাবের আন্দোলন করতে বুঝলাম না মমতা ব্যানার্জি, ওনার শিক্ষার হার তো অনেকটা কম, উনি কখন কি ভাষা বলে জানে না, ওনার নিজের মতো কোনো ইমিউনিটি নেই, এর জন্য উনি কখন কি বলে ঠিক নেই। উনি মুসলিমদের ইফতার বাড়িতে বসছে,
পবিত্রতা না হয় ইফতার পার্টিতে বসছে, উনি নাকি মানে প্রচন্ড ভাবে ইসলামকে ভালোবাসে, এটাই উনার প্রতি একটা ভালো একটা ইমিউনিটি থাকে। পাল্টানো দরকার এবার। হ্যাঁ পাল্টানো দরকার, এবার চালিয়ে যাও চালিয়ে যাও। অবশ্যই অবশ্যই হ্যাঁ পাল্টানো দরকার, পাল্টানো দরকার অবশ্যই। পাল্টানো দরকার। আমরা চাই স্বাস্থ্য শিবির সমাজটা ভালোভাবে তৈরি হোক, স্কুল কলেজটা ভালোভাবে এগিয়ে যাক। ধানের দাম বাড়বে, ধানের দাম বাড়বে। বন্দে মাতরম। বন্দে মাতরম। পশ্চিম বাংলা পাল্টানো ধরো, পশ্চিম বাংলা শেষ করে শেষ করে দাও, তছনছ করে দিয়েছে। শ্যামাপ্রসাদ হলো প্রণাম। হাওয়াই চটি বিদায় হওয়ার আর সময়ের অপেক্ষা। যাই পাল্টানো জয় শ্রীরাম। পাল্টাতে চাই আমরা, পাল্টাতে কি পাল্টানো? অবশ্যই পাল্টানো, অবশ্যই পাল্টানো। পাল্টানো অবশ্যই 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 এদিকে সরাতে শেষ করে দিয়েছে তো পশ্চিমবাংলাকে, আর কি বাকি রেখেছে? মমতা ব্যানার্জিকে সরাতে সবকিছুতে দুর্নীতি, দুর্নীতি, শুধু দুর্নীতি। পরিবর্তন চাই। পরিবর্তন পরিবর্তন হবে। হাসছে কোথা থেকে? নর্থ 24 পরগনা, কুচবিহার, দিনাটা থেকে পরিবর্তন আনবো এবার। কোথা থেকে দিদি? হ্যাঁ আমি একদিকে থাকি পাকশিড়ে না কোনটাই ওয়ান ভাই, নির্বাচপুর থেকে এসেছি। পরিবর্তন পরিবর্তন সভা। জয় জয় শ্রীরাম। আমরা পরিবর্তন হবে এবার। দিদিকে লক্ষ্মী ভান্ডার দরকার নেই, দরকার নেই। আমরা ভাতা চাই না, অধিকার চাই। ভাতা দিয়ে মানুষকে খেটে বড় হতে চাই, চাটতে চাই না। দিদির চটি চাটতে চাই না। আমরা নিজের যোগ্যতা এডুকেশনে আমরা খেটে আমাদের মানে পরিশ্রম করে, আমরা চাকরি করে, আমরা পরিশ্রম করে বাবা মার হাতে টাকা তুলতে চাই। আমরা চেটে নয়। দরকার নেই। অভিষেকের যদি এত সাহস থাকে পরিবর্তন চাই বাংলায়। আমরা যে পরিবর্তনের ডাক দিয়েছিলাম, তারই- হিন্দু মুসলিম আমরা কিভাবে তারই স্বরূপ আজ ব্রিগেডে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই সভা করতে আসছে। এই সভার মধ্যে দিয়ে আগামী 26-এর যে দুর্নীতিবাজ, নারী ধর্ষণকারী এবং দুর্নীতি যে তৃণমূল সরকার, এর বিসর্জন এবং আসন্ন, এরই ফলস্বরূপ আজ বাংলার লক্ষ লক্ষ নরনারী এই ব্রিগেড ময়দানে এসে এই তৃণমূল সরকারকে উপড়ে ফেলে আগামী 26-এ হিন্দুদের সরকার, যেভাবে হিন্দু নারীদের উপর অত্যাচার হচ্ছে বাংলায়, যেভাবে লক্ষ লক্ষ আজকে আমি এসেছি পুরুলিয়া জেলা থেকে এসেছি। আমি বহরমপুর থেকে এসেছি। পরিবর্তন চাই, পরিবর্তন অনিবার্য দরকার। জয় নিশ্চিত। আগে হ্যাঁ পরিবর্তন অবশ্যই হবে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই লড়ছি। আগে আমরা তমলুক থেকে, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, ময়নামতি। পরিবর্তন অবশ্যই হবে, আমরা সবাই চাইছি পরিবর্তন হোক। দাদা কোথা থেকে? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। মোদিজি জিন্দাবাদ। হ্যাঁ জয় শ্রীরাম। পরিবর্তন তো অবশ্যই পরিবর্তন হয়েছে, আর কোনো দরকার নেই। পরিবর্তন সবসময় দিদি চাই। বিজেপি জিতুক, সব সময় বিজেপি জিতুক। আজকে মোদিজির থেকে আজকের পরিবর্তন যাত্রা থেকে, এই মোদিজির সভা থেকে আমরা এটাই চাই যে পশ্চিম বাংলায় এই যে একটা অশুভ শক্তি আছে, পিসির ভাইপোর সরকার, এই সরকার এই গঙ্গার জলে আজ থেকেই নিক্ষেপ হোক। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 14 তলা থেকে শুধু নিচে নামাবো না, একবারে গঙ্গার জলে ডুবিয়ে ছাড়বো। ভারত মাতা কি জয়। একদম চাই 100% জয় শ্রীরাম। চান। নরেন্দ্র মোদীর কাছে না চাকরি তো চাই। আমাদের রাজ্যের যে দুর্দশা হয়েছে, যে চাকরি প্রার্থীরা, যে যুবকরা, আমাদের মতো যুবকরা এত বেকার হয়ে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার
মমতা দিদির সরকারকে পরিবর্তন চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি মহিলারা আছে। দিদি পরিবর্তন চান? হ্যাঁ 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 পরিবর্তন পরিবর্তন আমরা আসছি বাংলায় পরিবর্তন। পরিবর্তন চান দিদি? মমতাকে সরাতে চান? হ্যাঁ হ্যাঁ পরিবর্তন চান? হ্যাঁ পরিবর্তন। দক্ষিণ সুন্দরবন পাথরবর্তী থানা। বিধানসভায় যেন পুরো পশ্চিম বাংলায় যেন আমরা জয় জয়কার হতে পারি, এটাই চাই। চাকরি চান? চাকরি তো অবশ্যই চাকরি চাই, চাকরি ছাড়া পশ্চিমবাংলা সরকার এলে চাকরি আসবে। লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছেন না? না আসবো না, ওকে দরকার হতো আমাদের নিয়ে আমার দিকে দিচ্ছে, মমতা আমাদেরকে নিয়ে আমার দিকে দিচ্ছে। বলছি পরিবর্তন চান? হ্যাঁ পরিবর্তন চাই। কোথা থেকে এসেছেন? নদিয়া ডিস্ট্রিক্ট। জয় শ্রীরাম। নদিয়া নদিয়া। মেদিনীপুর। বলছি পরিবর্তন চান? তাহলে এলাম কেন? আমরা জীবনে ব্রিগেডে আসিনি, আসতে বাধ্য হলাম। অনেক আগে সিপিএম এর সময় আসতাম। সিপিএম থেকে বিজেপি থেকে? আচ্ছা, বলছি মোদির থেকে আজকে কি চান? মোদিজির থেকে কি শুনতে চান? একটাই জিনিস শুনতে চাই, পরিবর্তন। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা গৌরীবাড়ি, এইসব আমাদের গৌরীবাড়ি থেকে, কলকাতা 15 নম্বর ওয়ার্ড। গৌরীবাড়ি থেকে? এই মুহূর্তে মানুষের মধ্যে কিন্তু আবেগ দেখার মতো। বলছি পরিবর্তন চাই দিদি। বিজেপি জিন্দাবাদ। ইতিমধ্যে দেখতে সব পরিবর্তন চান? দাদা, কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে। 50,000 লোক নিয়ে নদিয়া থেকে আসছি, নদিয়া থেকে নদিয়া। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বীরভূম। বীরভূম মমতা খবর হয়ে গেছে এবার। মমতা শেষ, মমতা বিদায়, মমতা ফিনিশ। মমতা হ্যাঁ না, মমতা ফিনিশ। না জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। ভাসিয়ে দেব। পাল্টানো দরকার। বিজেপি সরকার, বিজেপি সরকার।